9,000। যুবক ভাইয়েরা আমার, এমন ভাবে স্বর্ণের দাম এত বেশি, স্বর্ণ সংগ্রহ করার জন্য মানুষ কত কাহিনী করে, টাকা দিয়ে স্বর্ণ কিনে, কেউ আবার অবৈধ পথে স্বর্ণ আনে। স্বর্ণের এত লোভ, এত লোভ, কিন্তু এমন একটা সময় আসবে স্বর্ণ তার সামনে কোটি কোটি ভরি পড়ে থাকবে। এই তাণ্ডব লীলার কারণে কোন মানুষ স্বর্ণের লোভ করবে না, কয়লার লোভ করবে না, তেলের লোভ করবে না। একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল, আকাশটা কেন ফাটতেছে, কারখানাগুলো কেন খুলে খুলে পড়তেছে, জমিনটা কেন নাচতেছে, এমন ভাবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কি হইল, জমিনটা কেন নাচতেছে। শুধুমাত্র তাই নয়, ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের ভিতরে পাহাড় আছে, এই পাহাড়গুলা পেরেক হিসেবে আল্লাহ দুনিয়াতে লাগায় রাখছে। যেমন করে ফাউন্ডেশন দিয়া উপরে ছাদটা আমরা টিকায় রাখলাম, ফাউন্ডেশন ভেঙে গেলে ছাদও ভেঙে পড়ে যায়। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, জমিনটা ছিল অশান্ত, আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে অশান্ত জমিনটারে শান্ত করেছি। কিন্তু এমন একটা সময় আসবে, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। মনিটরে সাউন্ড দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে, ওই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। আপনি মনিটর থেকে দূরে চলে আসেন ভাই, মনিটরটার সামনে বসেন না, সাউন্ড আসবে না, একটু দেরি করে। আকাশের উপরে ওই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর মানুষের অবস্থা কি হবে? মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আর মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে ছিটকে যাবে। উখিয়ার মানুষ উইরা গিয়ে, কথার কথা বলছি, উখিয়ার মানুষ উইরা গিয়ে কক্সবাজারে পড়বে, কক্সবাজারের মানুষ উড়ে গিয়ে মহেশখালী পড়বে, মহেশখালীর মানুষ উড়ে গিয়ে মনোভাবে সেন্ট মার্টিন পড়বে, আবার বাংলাদেশের মানুষ উড়ে গিয়ে অনেক দূর দূরান্তে রাষ্ট্র পড়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, চোখের পলকে মানুষ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তাণ্ডব লীলা কি ইমানদাররাও ভুক্তভোগী হবে? আমার নবী বলেন, না, ইমানদারের মরণের জ্বালা হয় না, মুনাফিকদের খবর আছে। মুনাফিক বড় ভয়ঙ্কর। আমার মতন টুপি লাগাইয়া, আমার মতন পাঞ্জাবি টাঞ্জাবি পইরা, স্পিকার দিয়া দিয়া এত মিথ্যা ডেলিভারি দেয়। কইতাছে, আপনি যদি একটা ভোট দেন 18 কোটি নামাজ, মানুষ নামাজ পড়লে যে সওয়াব, আপনার আমল নামায় এই সওয়াব দেওয়া হবে। এটা কি, এটা কি ধর্মের কথা নাকি ধর্মের নামে অধর্মের চর্চা? সাবধান বলে দিলাম, এইরকম অপব্যাখ্যা করবেন না যে আপনাকে একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, এই সওয়াব আপনার আমল নামে দেওয়া হবে। কেমনি কথাগুলা বলেন? বুকটা কি একটু কাঁপে না রে বিয়াদব বেঈমান? বুকটা কি একটু কাঁপে না? আবার তাদের পক্ষে সাফায়ও না। আমাকে জিজ্ঞেস করে আমি কেন বলি, আরে বাবা, আমি ধর্ম নিয়ে কাজ করি। আমি যখন দেখবো ধর্মের অপব্যাখ্যা কেউ করে, আমার ফরজ হয়ে যায় তার অপব্যাখ্যার জবাব দিয়ে সঠিক ব্যাখ্যা সমাজে তুলে ধরা, হাত ধরে বলা, ঠিক কিনা? আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না, সাবধান বলে দিলাম। আমাকে কোন ধরনের ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। আমি সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি বান্ধব একজন মানবিক যোদ্ধা হয়ে মানুষের কল্যাণে কথা বলি, কথা বলে, ঠিক কিনা বলে? আমার কনসেপ্ট ক্লিয়ার। বাংলাদেশে আমার রেকর্ড হাজার হাজার রেকর্ড আছে, কোটি কোটি মানুষ আমার দেশ বিদেশ আমার কথাগুলো শুনে আমি সত্যিকার অর্থে কি বলতে চাই, কথা বলেন, ঠিক কিনা? একদম যদি আমরা যদি কথা নাই বলি, তাহলে ধীরে ধীরে মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সমাজের মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বলছি, রাসূলকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদাররাও কি সেই তাণ্ডব লীলায় পড়বে? রাসূল বলেন, না, ঈমানদাররা তো এই তাণ্ডব লীলায় পড়বে না,
কারণ কিয়ামতের তাণ্ডব লীলা যখন শুরু হবে পৃথিবীর এক প্রান্ত থেকে, একটা হাওয়া এসে লাগবে তার বগলের নিচে, ইমানদারের বগলের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? যখন কিয়ামতের তাণ্ডব লীলা শুরু হবে, একটা হাওয়া এসে ওই মুহূর্তে ইমানদারদের বগলের নিচে হাওয়াটা লাগার সাথে সাথে তাদের প্রাণ পাখি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সব তাণ্ডব লীলায় পড়বে মুনাফিক, বেঈমান, কাফের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? এই তাণ্ডব লীলা শুধু কিয়ামতে নয়, দেখবেন খোদাই একটা গজব আসবে। খোদাই গজবটা রেডি হয়ে রয়েছে, আমি দেখতেছি চোখে। এই দেশের 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা, আমার সুন্নি ভাইরা কোথায়? একটু কম কম মনে হইতেছে নাকি? একটু তুই হাত সোজা করেন তো দেখি, একটু সোজা করেন না। মাশাআল্লাহ, সবই তো সুন্নি, আলহামদুলিল্লাহ। আমরা সব সুন্নি, মারহাবা কর। আমরা গর্ব করে বলি, এই আওয়াজ কম, গর্ব করে বলি, আরো জোরে জোরে বলুন, একসাথে। কোন সমস্যা আছে? সমস্যা আছে? আমার ভাই খুব মনোযোগ দিয়েন, কিন্তু আমরা স্বাধীনতার আগেও বলছি সুন্নি। কথা বলো, স্বাধীনতার আগেও বলছি, এখনো বলি, কালকেও বলবো, এরপরও বলবো। আপনি যদি ইসলাম ইসলাম কন, তাহলে আপনি মাঝে মাঝে গোপন থাকেন কেন? আপনি সুবিধা হইলে কোন আমি ইসলাম ইসলাম, আর যখন সুবিধা থাকে না তখন আপনি কেন আমি দিন ইসলাম? তা আপনি সুবিধাবাদ। ইসলাম কি কোনদিন গোপন আছে? আর গোপন আছে? আমি ধর্ম, আমি বুক ফুলে বলবো আমি মুসলমান, ঠিক কিনা বলেন? কখনো কখনো আপনি গোপন থাকবেন, এসে এসে অপব্যাখ্যা করবেন। এই কথাগুলো আমি আরেকটু পরে বলবো, মানুষগুলোকে পেয়ে নিই। তারপর সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান। জবাবে একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা? ধ্বংস করে দিবে কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধ্বংস হয়ে যাবে, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যুবক, আমি একদিন, আপনার কি মাইন্ড করবেন কিছু? মানে আপনার কি কিছু হক কথা বলে কি মাইন্ড করবেন? মাইন্ড করবেন নাকি? আহা, আমার ভাই কবরে প্রশ্ন করবে কয়টা? কথা বলে ভাই, তিনটা না? তিনটা না? তিনটা তো? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি কে বলতে পারবে? ওমান, হ্যাঁ হ্যাঁ, দীনুকা, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? বলেন তো উখিয়াবাসীর ধর্ম কি? এখন হিন্দু এলাকা আছে না নাই? এই বলে কি এদেরকে আমরা কি আক্রমণ করবো? এদের সঙ্গে কি আমরা কোনো মান অভিমান করবো? ওনারা ওনাদের ধর্ম পালন করবে, আমরা আমাদেরটা করবো, ঠিক না? ঠিক না? তো এক মৌলবী আমার মতো নিশ্চিত বসে বলতেছে কবরের প্রশ্ন করবে তিনটা। 2 নম্বর প্রশ্ন নিল আমার দীনুকা, এটার অর্থ বলে জিজ্ঞাসা বলে তোমার দলের নাম কি? এটা কি বাজান ধর্ম ব্যবসা না?
এটা কি ফাইজলামি না? এই সমস্ত ফাইজলামি বন্ধ করেন, এগুলো ফাইজলামি বন্ধ করেন। আবার কয় কি মসজিদে রাত্রির ওয়াজ যদি না চলে তাহলে কোরআন তেলাওয়াত চলতো না। এই বেটা, মসজিদে রাত্রি তেলা বন্ধ, মসজিদে রাত্রি তেলা বন্ধ। এখানে নামাজ পড়বে, এখানে তাসবিহ তাহলিল পড়বে, হক কথা বলা হবে, এখানে কোরআনের কথা বলবে, কবরের কথা বলবে, হাসরের কথা বলবে, সমাজের কথা বলবে। তুমি যখন সব একটা রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করতে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে কথা বলবে, এখানে 20টা রাজনীতি মুসল্লি তাদের গায়ের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি হবে কথা বলে। আমার কথা রাগ করছেন? রাগ করছেন? আবার এই কথাগুলো বাজান কেউ বলবে না। বলতে গেলে সাহস লাগে, বলতে গেলে কলিজাও লাগে। আমি বাড়ির থেকে আসার সময় আমার ব্যাগের ভিতর থেকে একটা সাদা পাগড়ি, মাথায় থেকে একটা সাদা পাগড়ি, দুইটা মিললে কাফন হয়ে যাবে আশা করি। এদের আমি একটু ভয় কম করি। আমি হক কথা বললে যদি মরতে পারি, আমার মতন সৌভাগ্যবান আর কেউ না। কথা বলে ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। হকের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সাউলিয়া গ্রাম ওলি আল্লাহর পক্ষে যদি আপনি থাকেন, আপনি যদি রিকশাও চালান, আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বাতে পরিষ্কার করে দেব। নবীর পক্ষে যদি আপনি থাকেন, আমার জিহ্বা দিয়ে আপনার পায়ের ময়লা পরিষ্কার করে দেব। যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে, ওলি আল্লাহর মাজার সুরক্ষায় কথা বলে, সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা আমার নবীকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসতে পারবো না। কথা বলে ঠিক না? পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি ভাইদের কনসেপ্ট আমার সঙ্গে মিলে গেছে, বাকি ব্যাখ্যা আপনাদের কাছে। আমি রাইখা গেলাম কথাটা, মারহাবা জোরে বলেন। আপনি যেহেতু নাগরিক, আপনি যে একটা ভোটের অধিকার আছে আমি জানি। আপনি যেখানে দিবেন তো দিবেন, কিন্তু কিছু বিষয় আছে এটার সাথে ইমান জড়িত। যারা ইমান বিধ্বংসী মানুষ, এদেরকে আপনি সমর্থন দিতে পারবেন না, এবং সমর্থন দিতে পারেন না। আমরা বেঁচে থাকতে আপনাদেরকে বাধা দিব এবং সতর্ক করব। কথা বলে ঠিক না বেঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। এই রাস্তাটা ক্লিয়ার করেন, এই রাস্তা ক্লিয়ার করে দেন, এই রাস্তা ক্লিয়ার করেন। এদিকে আসেন। আমি বারবার বলছিলাম এই যে ওই কোনার রাস্তাটা মানুষ সব আসতেছে, একটু রাস্তাটা ক্লিয়ার করেন। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার উখিয়ার বন্ধু, টেকনাফের বাবা, কক্সবাজারের বাবা, আজকে আপনারা যারা এসেছেন সোনার পাড়ায় উচ্চ বিদ্যালয় মাঠে, হাজার হাজার মানুষ, দিনের বেলা অ্যাভেলেবল মাহফিল এলাকা হয় না, এই জন্য অনেক মানুষ অভ্যস্ত নয়। এরপর আমি আমার মতো গুনাহগার কাঙ্গাল মানুষটার সামনে বসে আলোচনা শুনতেছেন, আমার অন্তর থেকে এক রাশ ভালোবাসা দিয়ে গেলাম। ও বন্ধুরে আমার, আমি বলেছিলাম সব শেষ হইয়া যাবে, মুনাফিকদের খবর আছে। আমার নবী, আপনার নবী বলেন কাফের চাইতে মুনাফিকরা বড় ভয়ঙ্কর। আমাদের উখিয়ার জমিনে মুনাফিক আছে না না? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিচে। মুনাফিকরা কখনো জেনে সত্য গোপন করে না, মায়ের ডরে সত্য গোপন করে না, যেমন আমিও করি না, আমিও করি না। হ্যাঁ,
এদিকে আমরা সেলিম ভাই নাকি? আনাদের ভাইরা, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আমরা কি মুমিন না মুনাফিক? এটা বড় করে এখন না, মুমিন না মুনাফিক? আয় মুনাফিক না, মুমিন মুমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে, হাতের মধ্যে রশি বাঁধছে। বলেন কি বাঁধছে? রশি বাঁধার পর উত্তীপ্ত আমাদের আপনাদের কক্সবাজারে যে বালুগুলো আছে দেখবেন খালি পায়ে দিনের বেলা যাওয়া যায় না, স্যান্ডেল পরে যেতে হয়, অনেক গরম লাগে। এর চাইতে অনেক গরম হলো আরবের মাটি, আরবের ধুলাবালি। ওই ধুলাবালির উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে উপর করে শোয়ায়া দিলেন আর হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন। অপরাধ কি? কয় তুমি আল্লাহর জিকির করতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জিকির আমি করবই, কারণ তিনি আমার স্রষ্টা। মায়ের ভয়ে কি আল্লাহর জিকির বন্ধ করছে? আর ওদের বন্ধ করছে? শুধুমাত্র তাই নয়, পেটের যে উপরে চামড়াটা আছে সেই চামড়াটা উঠে গেছে, পানি পড়তেছে, এরপরও তিনি আল্লাহর জিকির বন্ধ করে নাই। তিনি বলেন, কুল হু আল্লাহু আল্লাহ লাম ইয়ালিদ, বলেন না লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এরপরে এইভাবে যখন আল্লাহর জিকির বন্ধ করে না, তখন লোহা গরম করে পিঠের মধ্যে দাগ দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি মহব্বতের জিকির বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শুধুমাত্র তাই নয়, তাকে প্রশ্ন করা হয়েছে, এ বেলাল, তোমাকে এইভাবে আঘাত করতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোদের হাজারো আঘাতের চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে অনেক মধুর লাগে। আল্লাহু আকবার বলেন। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক তাদের সাথে থাকে। আর আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ পাককে ভয় কেমন জানেন? আমার হাতে কি বাবা? বলেন না কে? পানির বোতল ধরেন, 1 মিনিটের জন্য ধরে নেন, মনে করেন এটা মদের বোতল। কাহার হাতে যদি মদের বোতল নিয়ে এইভাবে যদি এই মুখটা খুলে, খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দরজা লাগাই দিল, জানালা লাগাইয়া দিল, সব লাগাই দিল, রাত্রে বাজে প্রায় 12টা। তখন দেখতেছেন আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই। আমি এখন মদ পান করলে কেউ আমাকে দেখবে না, এই মর্মে সে মুখের মধ্যে মদটা দিতে গেল। হঠাৎ করে মনে হয়ে গেল, আমাকে কেউ দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছেন। এই চিন্তা ভাবনা করে মদের বোতলটা ঢিল মাইরা ফালাই দিছেন। রাসূল বলতেছেন, হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিলে তাদের জন্য জান্নাত কয়টা জানেন? তাদের জন্য হলো জান্নাত 2টা। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত হলো 2টা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতান জান্নাতুন, জান্নাতান জান্নাতুন, 1 বছর 2 বছর বহু বছর, জান্নাতান 2টা জান্নাত দিবে। 2টা জান্নাত দিবে কাকে? যে আল্লাহকে ভয় করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করতেছে, এই খবরটা পৌঁছে গেছে মানবতার ফেরিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এই খবরটা পৌঁছে গেছে একজনের কাছে, যিনি হলেন মানবতার ফেরিওয়ালা হযরত সিদ্দিক আকবর। তিনি শুনে আর বিলম্ব করে নাই। এখান থেকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কোনো ভাই যদি বিপদে পড়ে, এখন আমি শাহজাহান চৌধুরী ভাইকে স্মরণ করি কথাটা বলতেছি, যে তিনি একটা মানুষ নিহত হলো বা মুসিবতে পড়লো, তিনি এখান থেকে দৌড়ে চলে গেছেন প্রতিনিধি, কি সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি চলে গেলেন তার কাছে। এটা হলো মানবিক কাজ। আর একটা মানুষের সবচেয়ে বড় বিষয় হলো মানবতা। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হলো মানবতা। যার ভিতরে মানবতা নাই তার ভিতরে ইসলাম নাই। কথা বলেন ঠিক না? এখন যদি আমি প্রশ্ন করি, একটা হিন্দু ভাই যদি পানিতে পড়ে, আপনি বলবেন ও হিন্দু, মরলে মরুক, এটা বলবেন না। ইসলাম বলতেছে সে যে ধর্মের হোক না কেন, তার ঘরটা যদি হিন্দুর হয়
বিতর্মিত হয়, তার ঘরে যদি আগুন লাগে, মুসলমান হলো দৌড়ায় গিয়ে তার ঘরের আগুনটা নিবাহিত হবে। ইসলামের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। কিন্তু আপনি কাউকে যদি উপকার করেন, আপনি কি বলবেন যে লোক দেখানো উপকার করলে কি লাভ হবে? কথা কয় না, লোক দেখানো উপকার করলে কি লাভ হবে? আমার দেশের অনেক মানুষ লোক দেখানো উপকার করে, অনেক মানুষ মানবতার কাজ করে। দেখবেন এতদিন কোনো খোঁজ খবর ছিল না, এতদিন হিন্দুদের নাম গন্ধ শুনতে পারছে না। আমরা যখন হিন্দুদের পক্ষে কথা বলতাম তখন আমাদেরকে দালাল হইতো। আমরা বলতাম যে 32টা জাতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের বাংলাদেশে হিন্দুরা আমাদের কাছে এর চাইতে বেশি নিরাপদ। যার যার ধর্ম পালন করবেন, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া। ভালো লাগবে গ্রহণ করে কেউ মুসলমান হবে, না হলে জোর জবরদস্তি করা যাবে না। আমরা মুসলমান নামাজ পড়বো মসজিদে, হিন্দুরা পূজা করবে মন্দিরে। কিন্তু আমার দেশে যারা এতদিন হিন্দুদের নাম গন্ধ শুনতে পারছে না, বরং হিন্দুদের কথা বললে আমাদের কারণ ট্যাগ দিয়ে কথা বলছে, এখন তারা এমন একটা চালাকি শুরু করছে, হিন্দুর মন্দিরে যাইও বলে রোজা আর পূজা এক কথাই। একটা মুসলমানদের সঠিক সক্রিয়তাকে জলান করে দিয়ে কখনোই এক কথা বলা যাবে না। যেই মহকুমায় মুসলমান আছে, একদিকে মুসলমান, একদিকে মুসলমান, তারও মুসলমান, তারও মুসলমান, একটা ফলের মতো মুসলমানদের অস্তিত্ব। আর যারা হিন্দু, তারা ওই পথে হিন্দু হিসেবে আছে। আপনি মানবিকভাবে তাদেরকে পূজা করার জন্য নিরাপত্তা দিতে পারেন। আপনি যখন বলবেন আল্লাহর প্রশংসা করতেছি মন্দিরে আসে, তাহলে আমাদের মুসলমানদের অস্তিত্বের উপরে আঘাত আসে। Nanti foto ya. Mau budaya di kana nanti. Saya report দেন, তাহির হুজুর উস্কানি দিছে। রিপোর্ট দেন। যত রিপোর্ট দেন আমি কোর্টে যায় দাঁড়ায় প্রমাণ করে দিব। আমি এমন সাহস রাখি, আমি সত্যের লড়াইয়ে বিড়ালের বাচ্চা নয়, বাঘের বাচ্চার মতো কথা বলে ঠিক আছে। তুমি তোর মাধ্যমে ছড়াইবা, তুমি অপব্যাখ্যা করবা, আর আমি বুঝি বসে থাকবো। এই মাঠ তো আউলিয়া কেন প্রতিষ্ঠানের ধন্যবাদ কথা বলে ঠিক এরা বলে। নাটক কম করো প্রিয় ভাই, কে ধরো না কেন বারবার শুধু আপনারা মানে আমার রাগ করে বলছেন, শুরু হয় না করি নাই। আমি বলছিলাম মাঝে মাঝে একটু ইশারা দিয়ে দেবো, আর মাঝে মাঝে ঘটনা বলবো। কখনো ঘটনা, কখনো চেতনা। খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ার নামও ইসলাম। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আমি বলছিলাম বেলালের কথা। বেলাল কি হক কথা ছেড়ে দিছে? মরণের ভয় কি হক কথা ছেড়ে দিছে? হক কথা বলে মৃত্যুবরণ করতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার কথায় কারা কারা বেজার হাত তোলেন? দিনের বেলা তো বুঝে নাই। আমাদের এলাকার ছাত্র সেনার কমিটি আছে, 5 জন ছিল আগের কমিটি, একজন মারা গেছে। নাম জানি কি? হেলাল রেজভি মারা গেছে। আল্লাহ তাআলা ভেজবাসী করুক, আমিন কোন। আর তোমার নাম নাকি? সারার আলম রেজভি। তাই আপনার এলাকার সম্পদ, আমার ছোট ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তারও চাকরি হচ্ছে প্রভাষক, আমার ছোট ভাইয়ের হয়েছে প্রভাষক। মারহাবা জোরে বলেন। এগুলো ভবিষ্যৎ দেখে রাখবেন। আলহামদুলিল্লাহ গণ। তো আমরা কি হক কথা ছেড়ে দিব? কারা কারা আমার কথায় একমত হাত তোলেন? হ্যাঁ, সোজা করেন। ওই যে একজন এক হাত তুলছে, অর্ধেক মানে হাত নামাইছেন কেন? আমি টেকনা পাশে কি বাড়ি কিনে দেখাইতে হবে না যে তারা দিনের বেলা হাজার হাজার লোক আসছে? মারহাবা জোরে গণ। রাগ করে না, তাই রুদ্র হইতেন না। একটা কথা কইয়া দেওয়া যায়, আর আসি আর না আসি, আর আসতে পারি আর না পারি, তবে একটা মাহফিলে আসবো। কোথায় জানেন? কক্সবাজারে।
না ও কি আছে নাকি না এটা এখন হইছে না হবে আরো পরে এখন না আল্লাহ আকবার জোরে বল আগামী বছর 26 সালে কক্সবাজার রাত্রিবেলা একটা মাহফিল করার শখ আছে এটা নিয়ে আলোচনা চলতেছে উকিয়াবাসী টেকনাফ কক্সবাজার এটা টেকনাফ হোক উকিয়াতে হোক অথবা কক্সবাজার হোক যেখানেই হোক আমরা এটাকে একটা জাতীয় প্রোগ্রাম আমরা করতে চাই রাজি আছেন কিনা বলেন রাজি আছেন কিনা বলেন আল্লাহ কবুল করুক আমিন কন আমার নিজের হাতের লেখে গজলটা গান তারপর আলোচনায় যাব ওয়াজও হবে ওয়াশও হবে আওয়াজও হবে কথা বলে ঠিক না বেটি কারণ এখানে হক কথা বললে একটু আওয়াজ দিয়ে বলতে হয় কথা কন ঠিক কিনা এটা বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মহব্বত হাত লড়াই করলে মনে নবী খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ হাত তার পতাকা বলে দিন উখিয়াবাসী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কথা কেন মানবতার ফেরিওয়ালা নামটা কি বলছিলাম কথা কর না হযরত আবু বকর সিদ্দিক আমি বলছিলাম বাড়ির পাশে আগুন লেগে গেছে ঘরে ঘুমাই থাকবো নাকি আগুন নিভাবো একটা ছেলে পানিতে পড়ে যাচ্ছে আমি কি তাকায় তামাশা দেখবো নাকি তাকে উদ্ধার করবো